হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। আজকে এক নতুন সকাল নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। এই তো মেয়ে শুয়ে শুয়ে দুষ্টুমি শুরু করছে, উঠেই দুষ্টুমি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা সেন। তো দেখতে থাকো আজকে দিনটা কি করি না করি, ঠিক আছে? এই তো আজকে বর পুদিনা পাতা, পাতিলেবু আর একটু বিট নুন দিয়ে জলে মিক্সড করে এটা আজকে খালি পেটে খাবে, তাই করছি। তারপর খাবার পর তারপর ওকে চা দিলাম কেক আর বিস্কিট দিয়ে। চাটা রেডি করলাম, এবার ওর কাছে দিচ্ছি। সাথে মেয়েও বসে আছে, সাথে মেয়েও খাবে জানি, প্যান্ট পরে নেই, ওর সামনে কিছু খাবার দিলে ওরও চাই। মানে ও কত খেতে পারে বাবা, কিন্তু নিজের খাবার খাওয়ার সময় কান্না কাটি বাবা, কত কিছু পেন দেখানি, খেতেই চায় না নিজের খাবার ভালো করে। আর আমাদের খাবার দেখলে ও পাগল। এই তো এবার হলো ওই যে মনাকে চান করিয়েছিলাম, সেটার মধ্যে জলগুলি ছিল ওটা ফেলে দিলাম, ফেলে ভালো করে ধুয়ে রাখছি। আর ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া আছে, মানে ধোয়া হয়ে গেছে, সেই কাপড়গুলো উপরে একটা রুম আছে সেখানে মেলে দেব। সেটার জন্য বাথরুম থেকে বালতি আনতে যাচ্ছি। বালতির মধ্যে সব কাপড়গুলি ভরে ওপরের রুমে আমার বড় রেখে আসে, কেন এত ভারী বালতি না, সেটা নিয়ে আমি উপরে যেতে পারবো না, তাই ও রেখে আসবে এক সময়, তারপরে মেলে দেবো উপরে গিয়ে। উপরে আমার ছাদও আছে কিন্তু টিন দেওয়া নেই। আর এখানে বানরের খুব মানে উপদ্রব, মানে ভীষণ বানর আছে, তো বানরগুলো তো উল্টাপাল্টা করে দেবে কাপড় জামা মেলা থাকলে, তাই ওপরে একটা রুম আছে সেখানে মেলে দেয়, সেটা তোমাদের সাথে অন্য সময় শেয়ার করব। এখন বাকি কয়েকটা কাপড় আছে, সব তো উপরে মেলা যায়নি, তাই এখানে কিছুটা কাপড় মেলে দেব। এখানে তো একটাই রশি আছে, তাই এখানে ছোট ছোট কয়েকটা মনার কাপড় আছে, সেগুলো এখানে মেলে দিচ্ছি। আবার চানের কাপড়ও তো মিলতে হয়। এই তো আজকে রান্নাঘর অ্যান্ড ডাইনিং রুম ক্লিনিং করব। যা যা খুঁটিনাটি যেসব আছে সব ফেলে দেবো, যেগুলো কাজের না সে ফেলে ভালো করে পরিষ্কার করব। তো এই তো যেগুলো কাজের জিনিস সেগুলো রাখবো, আর যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দেব। তো এমনি টেবিলটাকে খালি করছি, খালি করে তারপর টেবিল ক্লথটা বাইরে নিয়ে ভালো করে মাজতে লাগছিল, কিন্তু বাইরে গিয়ে মাজতে গেলে না মানে শুকাতে হবে, আরও দিকদারি আছে। তার থেকে ভালো, কেন মনা ঘুমাচ্ছে না, কখন আবার উঠে যায়, তাই আজকে রান্নার চাপও নেই, তাই ভাবলাম এই কাজগুলো করে নিই। কেন সবসময় তো করা যায় না, কেন মনাকে নিয়ে সবসময় পারি না, এটা তোমরাও বুঝছো, ছোটো একটা বাচ্চা বাড়িতে থাকলে হয় না। এই তো ভালো করে মেজে নিলাম, সার্ফ দিয়ে ভালো করে মেজে এবার ভালো কাপড় দিয়ে মুছে এই তো পরিষ্কার করে বাকি জিনিসগুলি রেখে, যেগুলো দরকার আছে রেখে হয়ে গেল। ডাইনিংটা পরিষ্কার, চেয়ারগুলোও ভালো করে পরিষ্কার করেছে, সেটা দেখাতে পারিনি তোমাদের সাথে, কারণ আমার পটাফট করতে লাগে তো কাজ, তাই সব কিছু দেখাতে পারিনি। এত ভালো করে পরিষ্কার করে দিয়েছি, পুরো ক্লিন হয়ে গেছে। এবার হলো এই যে রান্নাঘরে যে বেসিনটা আছে সেটা পরিষ্কার করবে। এটা জানো মানে কি বলবো, আর পরিষ্কার করতে কতটা কঠিন মানে হয় আমার জন্য, সেটা মানে শুধু আমিই জানি। এটাকে ভালো করে আজকে ক্লিনিং করব, কেন কি এটাতে ভালোভাবে জলও না ভালো সবসময় যায় না, জল জমা হয়ে যায়। আর জল যদি একবার জমা হয়ে থাকে না, সেটা একদম বিচ্ছিরি গন্ধ করে একটা রুমের সাথে না। তো বাচ্চা আছে আমার, তো এই স্মেলটা তো বাচ্চার নাকে যাওয়া খুবই খারাপ না, তার জন্য এটা ক্লিন করা আমার ক্লিন মানে এটা রাখতেই হয়। তো সবসময় তো আমি মাজা ঘষা করতে পারি না এটার মধ্যে, আর আমি এটার মধ্যে কিছু যা মানে কি বলবো, ওই যে বাসনও মাজতে পারি না, শুধু হাতের জল। আর কোনো সময়
ধরো যে রান্না করে তারপরে যে যেরকম ব্রহ্মাকে দিতে হয়, সেটাই ব্রহ্মাকে দিতে গিয়ে যে কিছু না কিছু থাকে না, তো সেটাই তো বেসিনে পড়ে, তো জমা হয়ে থাকে, তারপরে জল জল আর যায় না। তো সবসময় আমি তো এটাকে পরিষ্কার করে রাখতে পারি না। আর পরিষ্কার করাটাও না মারাত্মক কঠিন হয়ে দাঁড়ায়। তোমরা দেখলে বুঝবে। এই দেখো কতটা আমার নিচু হতে লাগে। মানে অনেকটা বেন্ড হতে লাগে হাতটা। তারপর আবার উঠে এভাবে কোমরটাকে উঠিয়ে তারপরে মানে কিছু মানে উঠাতে গেলে বা কিছু কাজ করতে গেলে কোমর উঠিয়ে আমার করতে লাগে। তো আমিও তো একদম মানে প্রেগনেন্ট অবস্থায় তো অসম্ভব ছিল। আর হলো এখন বেবি হয়েছে, তো তোমরা সবাই জানো পেটে এত চাপ দেওয়া ঠিক না। খুবই অসুবিধা হয়, মানে কি বলবো আর পারি না এই বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে রাখতে। যতটুকু পারি করি, যখন পারি তখন করে নিই। এই যেরকম আজকে রান্নার চাপ নেই, মনাকে ঘুম পাড়িয়ে রেখেছি, তাই ভাবলাম না আজকে এই খুঁটিনাটি কাজগুলো করে নিই, তাই করছি। এই যে সব টাইলস, উপরের টাইলসগুলো ভালোভাবে মুছছি, তারপর হলো বেসিনটা ভালো করে মোছার চেষ্টা করছি, যতটুকু পারবো করে নিচ্ছি। আর সেটাও আমার জলদি জলদি করতে হচ্ছে, কখনো আবার মনা ঘুম থেকে উঠে যায়। করে নিচ্ছি ফটাফট। মানে খুব কষ্ট, খুব মানে এই বেসিনটার জন্য যে আগে তো মানে এই বেসিনটা যে বানিয়েছে না, তারও বোঝা উচিত ছিল যে এটা রান্নাঘরের বেসিন। এটা মেয়ে কত ইম্পর্টেন্ট একটা বেসিন। এটা এত উঁচু করে মানে এত নিচু করে কেউ বানায় বলো? কী জানি কী মিস্ত্রি ছিল, ভগবানই জানে। কিন্তু তখন আমার বর তো অতটা কিছু জানে না, না যে এরকম বেসিন বানালে মেয়ে লোকের কষ্ট হবে করে। ও তো বানিয়ে দিয়েছে সুবিধার জন্য, ভেবেছে ভালোই হবে, একটা রান্নাঘরে বেসিন থাকা উচিত। তো অবশ্যই ঠিকই বানিয়েছে, কিন্তু ও তো জানে না এটা যে এত ব্যান্ড হয়ে কাজ করতে হয়, যে কতটা কষ্টকর। এটা মিস্ত্রিরই বোঝা উচিত ছিল। আমাদের মার বাড়িতে তো বেসিনটা একদম মা যেভাবে বলেছে সেভাবেই করে দিয়েছে। কেন কি মিস্ত্রির উপর আশা থাকলে হবে না, তারা উল্টাপাল্টা করেই দেয়। কিচ্ছু করা যায় না বেসিনটাতে। নাহলে একটা ঘর দেখবে, রান্নাঘরে একটা ভালো বেসিন থাকলে তাহলে এখানে কিছুটা জিনিস, ছোট ছোট কাপ প্লেট এগুলো ধোয়া যায়। তারপর হলো বারবার হাতটা ধোয়া যায়। ছোটোখাটো কাজ আরামসে করা যায়, কিন্তু এটাতে করাই যায় না। এই তো বেসিনটা অনেকটা ক্লিনিং করা হয়ে গেছে। এবার এই তো ইন্ডাকশনটা সরিয়ে স্ল্যাবটা ভালো করে মাজবো। কেন কি এই স্ল্যাবটা তো সবসময় মাজাই হয়, কিন্তু এত ভালো করে ক্লিন তো করা হয় না, জাস্ট উপর করে মেজে রাখি। তাই আজকে ভালো করে মন দিয়ে ক্লিনিং করছি। সব টাইলস, উপরের টাইলস একটু হাতে লেগে গেছিলো, এখানে একটা ইসের মতন তার কাটার মতন আছে, ওই জন্য। তো নাইফটা, কেচি আর একটা সাঁড়াশি, এখানে দুটো তার কাটা আছে, এখানে রেখে দিই। ভালো করে মেজে নিলাম। তারপরে যে গ্যাসের যে কিনারে যে দেখবে অনেকটা নোংরা হয়ে থাকে, সবসময় মাজা হয় কিন্তু এত ভালোভাবে পরিষ্কার করা হয় না, তাই আজকে এটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এই তো সব কিছু ভালোভাবে ক্লিনিং করা হয়ে গেল। এবার তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এই দেখো বেসিনটা পুরো চিকচিক করছে এবার। তো যাই হোক, শান্তি লাগলো, সব কিছু ভালোভাবে পরিষ্কার করতে পারলাম। আর মেয়েও সুন্দরভাবে ঘুমাচ্ছে, কোনো ডিস্টার্ব হয়নি।
পুরো ভালোভাবে গ্যাসের কিনার, বেসিন, ডাইনিং টেবিল, টাইলস, ওই তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম পুরো ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন করে। তখন তো আই থিঙ্ক 3টা মতন বেজে গেছে, চানও করিনি। ভাত হয়ে গেছে ওর মধ্যে। এবার হলো ঘরটা ক্লিন করে নেব, ঘরটা মুছে নিচ্ছি। বাকি ঘর মুছে নিয়েছি আগে। এবার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আর বাবার কাছে আছে, টয়লেট করে দিয়েছিল, তাই প্যাডটা চেঞ্জ করতে গিয়েছিলাম। তো এবার এই তো ডাইনিং রুম মোছা হয়ে গেলো, এবার রান্নাঘরটা মোছা হয়ে গেল। আবার চান করে পুজোও দিয়ে দিয়েছি। এবার তোমাদেরকে বাথরুমটাও দেখিয়ে দিলাম। তো বাথরুমটাও মেজে নিয়েছিলাম, সে ভালোভাবে মাজতে পারিনি, অল্প যতটুকু পেরেছি আমি, মানে যে মেয়ে উঠে গেছিলো তো করে নিয়েছি। এই তো ননদের ঘর থেকে মাংস পাঠিয়েছিল, আমি শুধু ভাত বানিয়েছি ব্যাস। এই তো মেয়ের ভাত এখানে সিটিও দেওয়া হয়ে গেছে, আমরা খেয়ে তারপর মেয়েকে খাওয়াবো। মেয়ে মৌসুম্বি রস খেয়েছে ব্যাস। তারপর হয়ে গেল ইভিনিংয়ে বর বানাচ্ছে আটা ম্যাগি। খুব খিদে পেয়েছিল, তাই ওকে বলিনি, ও নিজের থেকেই বানিয়েছে। তো বানাচ্ছে, তো কেনার থেকে যা আওয়াজ পাচ্ছ না, আমার মেয়ে আর বাবার সাথে খেলছে, আর মাঝে মধ্যে একটু জিদ করছে, সেটাই আওয়াজ হচ্ছে। কি করব বলো, বাচ্চা থাকলে এইভাবেই এডিটিং করতে হয়, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যাদের ঘরে ছোটো বেবি আছে। এই তো আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো দিয়ে ভালোভাবে ভালোভাবে মশলা দিয়ে ভালোভাবে মিক্সড করে ভালোভাবে কড়াইতে একটু নাড়াচাড়া করে নেয়। তার আগে ম্যাগিটা ভালোভাবে বয়েল করেছিল, তারপর ম্যাগিটা দিয়ে মশলা দিয়ে, ডিম দেয় না, ওর হাতে ম্যাগিটা খুবই ভালো লাগে আমার খেতে। এটা হয়ে গেল, আর ওইদিকে দিদি আর বোন মিলে খেলছে। দেখছি ম্যাগি কমপ্লিট হলো কিনা, দিদি দেখতে এসেছিল, মামা হয়েছে জিজ্ঞেস করতে এসেছে। আর ওদিকে আমি আটা ছেনে রেখেছি রাতের জন্য, টুকটাক বাসন ছিল, ওগুলো বাসনগুলো মেজে নিলাম। ও দুবার চলে এসেছে, আচ্ছা চলে এসেছে হয়ে গেছে। তারপর লাস্ট আমাদের রাতের ডিনার জন্য আমি রুটি বানাচ্ছি, মেয়ের ডালিয়া হয়ে গেছে ব্যাস। রাতের মাংস আছে, সেটা দিয়ে ডিনার করে নেব। তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের আমার ব্লগটা দেখে ভালো লাগে তো প্লিজ একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যদি কিছু বলার থাকে, কিছু ভুল থাকে আমার ব্লগে, বা হয়তো এটা ভালো লাগছে না, এটা ঠিক করতে হবে, তোমরা বললেই তো আমি ঠিক করতে পারবো, তাই না? তো প্লিজ কমেন্ট সেকশনে ভালোভাবে লিখে দিবে, আমি সেটা কারেক্ট করার ট্রাই করব। তোমরা বললেই আমি সেটাকে ইমপ্রুভ করতে চেষ্টা করব, বা সেটা ঠিক করার কীভাবে কি করতে হবে সেটা আমাকে প্লিজ একটু বলে দেবে। যারা অনেক আগের থেকে ব্লগ করছো তারা প্লিজ, যদি আমার ব্লগ দেখো তো প্লিজ আমার ব্লগটা দেখে বলবে। কিছু কিছু তো উল্টা পুল্টা থাকতেই পারে না, হয়তো এইভাবে করতে হয় না, এইভাবে বলতে হয়, এইভাবে দেখাতে হয়, সেগুলো প্লিজ একটু বলবে, তাহলে আমার ভালো লাগবে। ওকে, সো বাই, গুড নাইট সুইট ড্রিমস।